আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। জি। প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো এখানে হলুদ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর একটু জিরের গুঁড়া দিলাম, তারপর দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো, কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেল দিয়ে ছোটো মাছ রান্না কিন্তু অনেক সুস্বাদু হয়। এখন এটাকে সুন্দর করে মেখে তারপর একটু পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে শাক বসিয়ে দিয়েছি, এটা 12 মিশালি শাক। এখানে প্রথমে একটু লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন শাকটা নামিয়ে পানিটা ঝরিয়ে নেব। তেল দিয়ে প্রথমে শুকনো মরিচটা একটু ভালোভাবে ভেজে নেব। এখন এটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এখন এটাকে সুন্দর করে ভালোভাবে ভেজে নেব। সরিষার তেল তো, তাই অনেক ফেনা উঠে গেছে। এখন এটা ভাজা কমপ্লিট। এখন আমি দিয়ে দেবো এখানে শাকটা, দিয়ে এখন এটাকে একটু ভালো করে ভেজে নেব। আর হ্যাঁ, আমার মতো কে কে এক হাতে ফোন ধরে আর এক হাতে রান্নার কাজ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। শাকটা প্রায় ভাজা আমার শেষের দিকে, এখনও অবশ্য হয়নি, আর একটু পরে নামিয়ে ফেলবো, আর একটু ভাজতে হবে। আর এদিকে আমার প্রায় তরকারিটা রান্নাও শেষ, আর কিছু সময় লাগবে। বন্ধুরা, ফাইনালি আমার শাক রান্নাটা কমপ্লিট। তোমরা দেখে বলো তো শাকটা কেমন লোভনীয় হয়েছে। এখন আমার ছোটো মাছের চচ্চড়িটাও ফাইনালি একদম কমপ্লিট। এখন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।